শুভ সন্ধ্যা। দেখো বন্ধুরা, আমি আজকের একটা সাদা মাঠাভাবে ডিম আলুর হালকা করে ঝোল নিয়ে চলে এসেছি। তা দেখো, আমি এতে তোমাদের ভালো করে খুব একটা দেখাই না, কিন্তু এতে সামান্য তেল দিয়ে আর পেঁয়াজ কুচানা, টমেটো কুচানা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এই তরকারিটা রান্না করছি। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়েছি, দিয়ে এইভাবেই আমি সিম্পলভাবে রান্না করছি। সব সময় তো তেল মশলা বেশি ভালো না, তাই হালকা করেও রান্না করলে টেস্ট আসে। মাঝে মাঝে তরকারি, মাঝে মাঝে না, প্রায় সময় তুমি দেখবে তোমরা কম মশলা দিয়ে যদি রান্না করো তাহলে টেস্ট ভালো আসে বেশি মশলার থেকে। তা সেই কারণে আমাদের দুইভাবে রান্না করতে হয়, কখনো মশলা বেশি দিয়ে রান্না করছি, কখনো কম একটু হালকা মশলা দিয়েও রান্না করি। তা সে রান্না যাই পারে হোক করি না কেন, খিদে যদি থাকে তাহলে তরকারির টেস্ট আপনা আপনিই চলে আসে। কারণ আমরা যতই ভালোবেসে রান্না করি না কেন, খিদে না থাকলে কিন্তু টেস্ট আসে না। সেই কারণে দুই দরকার, ভালোবেসে রান্না করা আর খিদে, দুটো থাকলেই তরকারির সুস্বাদু বেড়েই যায়। তা আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। গরম গরম ভাতে ঘি দিয়ে আর এই গরম ডিমের কষা জমে যাবে আজ। দেখো ফাইনালি আমার হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার ডিমের হালকা ঝোল।